তো ছাত্র বন্ধুরা, আবার আমরা বলছি এক নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে ভার্বের ক্লাসিফিকেশন বা ভার্বের বিভিন্ন ধরনগুলি কখন কিরকম হয়। সাধারণত আমরা এখানে বোর্ডে আমি স্ট্রাকচার কি নিয়েছি, সেখানে যদি লক্ষ্য করি, একটা ভার্বের দুইভাবে আমরা তাকে দেখতে পারি। একটা হলো মেইন ভার্ব, যেগুলি একটা সেন্টেন্স আমরা গঠন করি, তাদের একটা ক্লাসিফিকেশন হবে। আর সেই ভার্বগুলিকে কিছু হেল্প করার জন্য আমাদের ভার্ব থাকে, তাদেরকে আমরা অক্সিলারি ভার্বস বলি। এবার মেইন ভার্বসগুলি আবার বিভিন্ন ক্লাসিফিকেশন হবে, অক্সিলারি ভার্বের আবার ক্লাসিফিকেশন হবে। অক্সিলারি ভার্ব মূলত আমাদের কাছে দুই ধরনের থাকে। একটা হলো মডাল অক্সিলারি ভার্ব, আশা করি আমরা সকলেই জানি। ক্যান, কুড, শ্যাল, শুড এই ধরনের ভার্বগুলি হলো আমাদের অক্সিলারি ভার্ব। তাছাড়া আছে আমাদের হেল্পিং ভার্বস। হেল্পিং ভার্বস হলো এম ইজ আর, ওয়াজ এর যেগুলো আছে সেগুলি। এগুলো হলো আমাদের অক্সিলারি ভার্বের ক্লাসিফিকেশন। সেগুলো নিয়ে আমরা ডিটেইলে পরবর্তী সময় আরো আলোচনা করব। প্রথমে আমরা জেনে নিই যে অক্সিলারি ভার্বের দুটো ক্লাস হয়, একটা হলো মডেল অক্সিলারি ভার্বস আর হলো হেল্পিং ভার্বস। অপরদিকে আমরা যে মেইন ভার্বস গুলো দিয়ে তাকাই, তাদেরকে আমরা তাদের অ্যাকর্ডিং টু দেয়ার ফাংশন, অ্যাকর্ডিং টু দেয়ার ফর্ম অর কনজুগেশন, এবং হলো অ্যাকর্ডিং টু দেয়ার রিলেশন টু দ্য অবজেক্টস, এই তিনটা জিনিস ভিত্তি করে তাদেরকে আমরা বিভিন্ন ক্লাসে আবার ডিভাইড করতে পারি। তো এগুলিকে ডিভাইড করে সাধারণত আমরা যেগুলি পাবো সেটা হলো ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ ভার্বস, রেগুলার অ্যান্ড ইরেগুলার ভার্বস, আর হলো আমাদের ফাইনাইট ও নন ফাইনাইট ভার্বস। তাছাড়াও ভার্বের বিভিন্ন ক্লাস কিন্তু হতে পারে। তবে মূলত এই যে ক্লাসগুলি আমি এখানে লিখেছি তাদের উপর ডিপেন্ড করে তাদের পরবর্তী ক্লাসগুলি হবে। এবারে মেইন ভার্বের যে ক্লাসিফিকেশনগুলি আছে সেগুলি একটা থেকে একটা অপোজিট হয়। সেই জন্য আমি দুই দিকে সাজিয়ে নিলাম: ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, রেগুলার, ইরেগুলার, ফাইনাইট, নন ফাইনাইট। এবার আমি একটা এক্সপ্লেন করব, ঠিক এর অপোজিট হবে এদিকেরটা। এবার ট্রানজিটিভ ইনট্রানজিটিভ হলো যে ভার্বটা আছে তারপর অবজেক্ট থাকবে কি থাকবে না, অর্থাৎ তার এবং অবজেক্টের যে রিলেশনশিপটা সেটা বোঝায়। ট্রানজিটিভে ভার্বের পর সরাসরি একটা অবজেক্টের প্রয়োজন হবে, অর্থাৎ এরপর একটা ডিরেক্ট অবজেক্ট থাকতে হবে। কিন্তু ইন্ট্রানজিটিভে পরবর্তী একটা অবজেক্ট না থাকলেও হবে। ফর এক্সাম্পল, এখানে আছে শি রিডস এ বুক। তাহলে এই যে ভার্বটা আমার আছে, ওপর একটা ডিরেক্ট কিন্তু অবজেক্টে আমার প্রয়োজন হচ্ছে। শি রিডস এ বুক, এখানে ভার্বের সাথে একটা আমার অবজেক্টের প্রয়োজন হচ্ছে, এটা হলো আমাদের ট্রানজিটিভ। কিন্তু ইন্ট্রানজিটিভ বলে কি হবে, এরকম হবে না। যেটা এখানে হচ্ছে আই স্ল্যাপ, দেখো ভার্বের পরে নো অবজেক্ট, কোনো অবজেক্টের প্রয়োজন হয়নি। ঠিক আছে, তাহলে ট্রানজিটিভ ইন্টেন্সিটিভ পার্থক্য আমরা বুঝতে পারছি। ট্রানজিটিভ হলো যে একটা ভার্ব থাকবে, তারপরে একটা সঙ্গে সঙ্গে আমার একটা অবজেক্ট থাকতে হবে। কিন্তু ইন্ট্রানজিটিভে কি হচ্ছে, ভার্ব পর্যন্ত আমাদের লাইনটা যদি কমপ্লিট হয়ে যায় বা সেন্টেন্সটা কমপ্লিট হয়ে যায়, সেখানে কিন্তু আমাকে আর কোনো অবজেক্ট দিতে হচ্ছে না। পরবর্তী যেটা আছে সেটা হলো রেগুলার, ইরেগুলার। এটা হলো তাদের ফর্ম বা কনজুগেশনের উপর ডিপেন্ড করে। রেগুলার থেকে আমরা বুঝতে পারছি যে ও একটা স্ট্যান্ডার্ড রুলস ফলো করে তার স্ট্রাকচার বা ফর্মটা চেঞ্জ করবে। কিন্তু অন্যদিকে ইরেগুলার তাহলে উল্টোটা হবে, সে কি করবে, তার কোনো রেগুলার কোনো বা স্ট্যান্ডার্ড কোনো রুলস হবে না। তো রেগুলার বলতে রুলস যেটা স্ট্যান্ডার্ড বোঝে সেটা হলো সাধারণত ভার্বের ফর্ম বা কনজুগেশন করতে গিয়ে আমাদের ইডি প্লাস হওয়া। যেরকম ধরো আছে আমাদের প্লে, তাহলে প্লে থেকে হয়ে গেল প্লেড। ওকে, প্লে থেকে প্লেড হতে এখানে আমাদের একটা ইডি স্ট্যান্ডার্ড যুক্ত হয়েছে। এরকম আরো আছে ওয়াক, ওয়াকড, এরকম যেগুলো আছে এগুলি। কিন্তু যাদের এরকম কোনো চেঞ্জ হয় না তারা হলো ইরেগুলার। জাস্ট লাইক গো, চেঞ্জ হয়ে গেল ওয়েন্ট, তারপর আবার চেঞ্জ হয়ে গেছে আমাদের কি গন। তাহলে তার স্ট্রাকচারটা কি ইরেগুলার, গো ছিল, ওয়েন্ট হয়েছে, গন হয়েছে। তাহলে যেটা একটা নির্দিষ্ট ফর্ম, যেটা যেটা আমরা স্ট্যান্ডার্ড মার্ক বলি ইডি প্লাস ওয়া, সেটা আমাদের রেগুলার। আর যেখানে আমাদের ইডি ফর্ম হচ্ছে না, প্রত্যেকটা স্টেপে আমাদের চেঞ্জ হচ্ছে, প্রেজেন্ট একটা ছিল, পাস্টে একটা হয়েছে, যে পাস্ট পার্টিসিপল আরেকটা হয়ে গেছে, তাদেরকে আমরা বলি ইরেগুলার। এবার হলো যে সকল ভার্বগুলি সেন্টেন্সের সাবজেক্ট অনুযায়ী বা টেন্স অনুযায়ী তাদের ফর্মের মধ্যে বিভিন্ন চেঞ্জ আনতে পারে, তাদের নিয়ে কথা। যারা আনে তাদেরকে আমরা বলি ফাইনাইট, আর যেগুলো আনে না সেগুলো নন ফাইনাইট। ফর এক্সাম্পল, ধরো এখানে ছিল গো, এবং গো হলো মেন ভার্ব। এটা যদি এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে আমরা লিখি, তাহলে আমরা লিখতে পারি কি গোস। ঠিক আছে, এরকম প্লে থাকলে প্লেস, রিড থাকলে রিডস,
তারা কি হচ্ছে যে সেন্টেন্সের টেন্স অনুযায়ী বা সেন্টেন্সের সাবজেক্টের উপর ডিপেন্ড করে তাদের স্ট্রাকচারের মধ্যে বা ফর্মের মধ্যে একটা চেঞ্জ আনছে। অন্যদিকে তাহলে নন ফাইনাইট কি হবে, কোনো রকম চেঞ্জ আনে না। নন ফাইনাইট হয় তিনটা ভার্ব, মূলত তিন ধরনের ভার্ব মূলত। একটা হতে পারে আমাদের জিরান্ড, একটা হচ্ছে ইনফিনিটিভ, আর একটা হচ্ছে পার্টিসিপলস। ফর এক্সাম্পল যেমন ধর টু রান, এটা কোনো চেঞ্জ হবে না। ওকে, ইনফিনিটিভ। জিরান্ড হতে পারে, ধরো আমি লিখলাম রানিং, তো রানিংটাকে আমি অ্যাজ এ নাউন হিসেবে কাজ করাচ্ছি। জিরান্ড হলো যেটা ভার্ব এবং নাউন হিসেবে একসাথে কাজ করে, তখন সেটার কোনো চেঞ্জ হবে না। ফর এক্সাম্পল সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। এবার সুইমিং কথাটা হলো কি, একটা নিজে একটা নাউন, পাশাপাশি সে একটা কাজ বা সে একটা ভার্ব, তো সেখানে কিন্তু তার ফর্মের অন্য টেন্সে নিয়ে গেলে চেঞ্জ হবে না। তো আশা করি ভার্বের ও হেল্পিং ভার্ব এবং মেইন ভার্বের যে ক্লাসিফিকেশনগুলি নিয়ে আমরা আলোচনা করেছি, সেগুলি আমাদের কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে।